কয়েকদিন আগে নেহারির একটা রিলস পোস্ট করেছিলাম, তো তখন বলেছিলাম যে এইটার ডিটেলস ভিডিও আমি আপলোড করব। সো আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি নেহারির জন্য যে হাড়গুলো নিয়েছি সেগুলোকে ভালো মতো পরিষ্কার করে যে পাতিলে রান্না করব সেটা নিয়ে নিয়েছি। এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দেওয়ার পালা। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটা অ্যাড করতেছি, আর আস্ত সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি আপনারা যতটুকুই দেন না কেন একবারে দেওয়ার চেষ্টা করবেন, কারণ নেহারিতে কিন্তু বারবার পানি অ্যাড করা যায় না। এখানে আমার মনে হয়েছে লাল মরিচ একটু কম হয়ে গেছে, তাই আমি আরেকটু দিয়ে দিয়েছি। সাথে এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আমি মশলা দেওয়ার সময় গরম মশলাটা অ্যাড করিনি, তখন আমার গরম মশলাটা গুঁড়ো করা ছিল না, তাই আমি একদম লাস্টের দিকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে চুলার উপর বসায় রাখতে হবে এবং খুব ভালো মতো জাল করে নিতে হবে। যখন দেখবেন যে হাড় থেকে মাংসগুলো একটু খুলে খুলে আসতেছে এবং ঝোলটাও ঘন হয়ে আসছে, তখন আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। আর এটা জাল হতে কিন্তু বেশ অনেক সময় লাগে। আর এরপরে লাস্টের দিকে যখন এটা রেডি, তখন আমি এটাকে বাগার দিব। আমরা বাগারই বলি, আপনারা কে কি বলেন সেটা কমেন্টসে জানাতে পারেন। সো প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে আমি শুকনা মরিচ আর রসুন কুচি অ্যাড করেছি। এখন সেটাকেও ভালো মতো একটু ভেজে নেব। তারপরে আমি এখানে গরম মশলা আর একটুখানি জিরা গুঁড়া অ্যাড করেছি এক্সট্রা ফ্লেভারের জন্য, আর কিছুই না। আর একটু লবণ অ্যাড করেছি যাতে ব্যালেন্স হয়ে যায়। আমি তখন টেস্ট করে দেখেছিলাম যে নেহারিতে আরেকটু লবণের প্রয়োজন, তাই আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এটাকে ভালো মতো মিক্স করে এটাকে আমি নেহারির মধ্যে ঢেলে দিব। সো এটা দেওয়ার পর কিন্তু নেহারি আর কোনো জাল করার প্রয়োজন নেই, চুলা একদম বন্ধ রাখতে হবে। সো নেহারিটা কিন্তু একদম রেডি। এরপরে আমি এভাবেই গিয়ে নেহারিটাকে পরিবেশন করেছিলাম। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।